আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আমার ২০২৬ সালের মেকআপ বক্স বানাইছি। এই মেকআপ বক্সে হচ্ছে আমার ডেইলি ইউজের জন্য, যেহেতু আমি প্রতিদিন বের হই। তো লাস্ট ফিনিশিং আমি বলব কি কারণে এটা আমার বক্সটা বানানো। তো প্রথমে হচ্ছে ব্লাশনটা দেওয়া। এই ব্লাশনের মধ্যে সবগুলো কালার আছে, আর এটা হচ্ছে গ্লিটারি ব্লাশন। গালে দিলে একদম শাইনি চিকচিক করে, তাই আমি এটা চুজ করে বক্সে রাখছি। আরও ব্লাশন আছে। তারপরে এটা হচ্ছে আমার নর্মাল একটা ফেস পাউডার, এটা কোনো ব্র্যান্ডের না। যেহেতু আমি ডেইলি বাইরে যাই, তো এটা শেষ করার ইচ্ছা, তাই আমি এটা আপাতত ইউজ করতেছি, কিন্তু এটা অত ভালো ব্র্যান্ডের না। তারপরে হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করি ফেসে। আর এই মাস্কারাটা ডেইলি আমার ইউজ করা হয়, তো এই মাস্কারাটা রাখছি। আর এটা হচ্ছে যখন আমি আইশ্যাডো দিই তা ওটা দিয়ে হচ্ছে ক্লিন করি, বা ব্লাশন বেশি হয়ে গেলে ব্লাশনটা ক্লিন করি। তো এটা হচ্ছে মেনলি ব্রাশ ক্লিনার একটা ফর্ম বানাইছি, আর কিছুই না। তারপর এটার ভিতরে হচ্ছে আমার আই শ্যাডোগুলো ভেঙে যখন যায়, তো এটার ভিতরে হচ্ছে মিক্স করে রাখি। তো আমার একটা বড় প্লেটের আই শ্যাডো সব ভেঙে গেছিলো, তো এটার ভিতরে হচ্ছে এই বক্সে কালেক্ট করে রাখছি। এটা কালার পিগমেন্টটা অনেক ভালো, অনেক ভালো, খুব সুন্দর একটা কালার। তারপর হচ্ছে এই যে দেখেন, আমি সব দেখাইতেছি একটা একটা করে। তারপর এটা হচ্ছে বড় একটা ব্রাশ, আর এটা হচ্ছে ফাউন্ডেশন ব্লাশ, যেটা আমরা গাল লাল করি। আর এই ব্লাশের বয়স হচ্ছে প্রায় আনুমানিক 14 থেকে 15 বছর হবে আর কি, এরকম আরও বেশি হতে পারে। তো আর এটা হচ্ছে আমার এটাও একটা ব্লাশন, এটা হার্ড হয়ে গেছে, তো আমি এটাকে ওয়েস্ট না করে এটাকে খুঁচায় খাঁচা এইভাবে নিয়ে ফেস পাউডারটা, মানে সরি, ব্লাশনটা শেষ করতেছি। আর এটাও আমার মাস্কারা, এটাও শেষ হয়ে গেছে, কিন্তু একটু হালকা আছে। আর এটার ভিতরে হচ্ছে একটা গ্লিটার পাউডার ছিল, গলায় আমি এটা ইউজ করি গলাটাকে শাইনিং করার জন্য হালকা। তারপর এটার ভিতরে কেন ছিল জানি না, কিন্তু এটা দরকার পড়ে নাই। আর এই লিপস্টিকগুলো রাখছি হচ্ছে ডেইলি ইউজের জন্য। নর্মাল ফেস পাউডার, সোনো বা সানস্ক্রিন দিলে এই লিপস্টিকগুলো হচ্ছে ঠোঁটে অ্যাপ্লাই করলে খুব সুন্দর লাগে। তার সাথে হচ্ছে যদি আর্ট করে দেওয়া হয় তাহলে বেশি সুন্দর লাগে। আর ম্যাট যেগুলো শুকনা, ওগুলো হচ্ছে ফাউন্ডেশন মেকআপে মানায়। আর নর্মাল যে আমরা সানস্ক্রিন, সোনো বা নর্মাল পাউডার ফেসে যখন ইউজ করি, তখন এই লিপস্টিকগুলো হচ্ছে ফেসে খুব ভালো মানায়। তো আর্ট করে লিপস্টিক দিলে কিন্তু ঠোঁটটা অনেক সুন্দর দেখায়, লিপস্টিকটা অনেক সুন্দর করে বসে। তারপরে যে কিছু আইশ্যাডো ব্রাশ রাখছি। তো এই আইশ্যাডো ব্রাশ হচ্ছে চোখের জন্য, বললামই তো, মানে যখন যদি আমার খুব খালাদের বাসা বা আত্মীয়দের বাসা বা রিলেটিভের জন্মদিন থাকলে, তখন আমি হালকা পাতলা এটা দিয়ে মেকআপ করে নিই। তো এটার আমি আইশ্যাডোটাও দেখাবো, কোন আইশ্যাডোটা আমি ব্যবহার করি। আমরা যারা 90 দশকের পরপর একটা আইশ্যাডো যে বের হয়েছিল, সেই আইশ্যাডোটা এখন আমার কাছে আছে, আর সেটাই ব্যবহার করি, যেহেতু আমার কোনো প্রবলেম হয় নাই। তো না, 90 দশকের মানে তখন বেড়েছিল, তখন না, আমি যখন এই আইশ্যাডোটা কিনছি তখন হচ্ছে প্রায় 10 বছর হয়েছে। কিন্তু রেগুলার আমার তো ইউজ করা হয় না, এতে চিন্তা করলাম যা যা আছে সব ইউজ করবো। আর এগুলো হচ্ছে যে আমি এটার ভিতরে হচ্ছে ফাউন্ডেশন আর হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম মিক্স করে তারপর হচ্ছে রাখছি। তারপর বাকি দুইটা ওগুলো হচ্ছে সানস্ক্রিন ভরে রাখছি। আর এটা হচ্ছে ব্লাশন ভেঙে গেছে, তাই বক্সে কালেক্ট করে রাখছি। আর এই তিনটা কাজল, কাজল এখন কম পরি, মাস্কারা পরি, আর লিপস্টিক স্কুলে গেলে মাস্কারা, লিপস্টিক, ব্লাশন, আর এই লিপ গ্লস এটাও পরি ইনস্ট্যান্ট যদি কোনো তাড়াহুড়া থাকে। আর এই যে আমি যে বলছিলাম যে আইশ্যাডো, এটা একটা পিগমেন্ট ভালো, এত পিগমেন্ট ভালো যে আমি এখনই ইউজ করি, খুব সুন্দর একটা গ্লিটারি পিগমেন্ট। এই যে এই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি উঠাই এভাবে, বা কটন বার থাকলে কটন বার। আর উপরে যে ব্রাশগুলো দিয়েছে এগুলো সব নষ্ট হয়ে গেছে, যে দেখেন একটু করি আর হাতের মধ্যে সুন্দর একটা কালার আসে। এটার পিগমেন্টটা এখনও অনেক ভালো, অনেক। এটা আমি এখনও ইউজ করি, এটার যেহেতু চোখের উপরে, আর এটা খুব ভালো। আর লিপ গ্লোসটা মাঝে মধ্যে, সবসময় না, যদি লিপস্টিক পরতে না মন চায় তখন আমি এটা ইউজ করি। আর এই ছোট্ট একটা বক্সে রাখছিলাম ময়শ্চারাইজার, বানায় রাখছিলাম আর কি। এই ময়শ্চারাইজার গ্লিটার দিয়ে একটু মিক্স করে যেন ফেসটা একটু শাইনিং শাইনিং করে। তো এই হচ্ছে আমার মেকআপ পুরোপুরি কালেকশন। আর বাকি যে তিনটা সাদা বোতল, ওগুলোর ভিতরে দুইটা সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজার ছাড়া সানস্ক্রিন মেকআপ করা ইম্পসিবল। তো এইভাবে হচ্ছে আমার স্কুল যাওয়া বা
সাডেনলি হচ্ছে শপিংয়ে যাওয়া, সুপার শপে বা বাজার করতে যাওয়া বা রিলেটিভের বাসায় যাওয়া বা ইনস্ট্যান্ট যেটা আমরা ডেলি বের হয়ে একটা দরকারি কাজে 2-3 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য। তো ওই সব কাজের জন্য আমি আমার এই বক্সটা বানাইছি 2026 সালে। বাই বাই।